যারা আর্ট এবং ক্রাফটিং এর কাজ করে তারা কিন্তু অবশ্যই জানে যে আমরা কোনোভাবেই এই কালারের কৌটোগুলো ফেলে দিই না, এগুলোকে সুন্দরভাবে রিইউজ করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই আমি জারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমার কাজটা কমপ্লিট করার জন্য। আর আমি আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব। সো কেউ ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু যেকোনো টিপস মিস হয়ে যেতে পারে। তো আমি প্রথমে এই কাঁচের জারগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দ্রুত পরিষ্কার হওয়ার জন্য আপনারা কিন্তু এখানে গরম পানির ব্যবহার করতে পারেন। কিন্তু খুব বেশি গরম পানি ইউজ করবে না, জাস্ট কুসুম গরম পানিটা ইউজ করবেন। এরপর আপনাদের জন্য সেকেন্ড টিপস হলো, আপনারা কাঁচের বা প্লাস্টিকের যেকোনো কিছুর উপরে ডিজাইন করার আগে প্রথমে হোয়াইট অ্যাক্রিলিক কালার অথবা জেসো ইউজ করে নিবেন। দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট কালার দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। এখন আমি জারটাকে শুকানোর জন্য রেখে দিলাম। তো এরপর আমি এখানে ক্লে ইউজ করব। ক্লে দিয়ে আমি ছোট ছোট ফুল বানাবো। আপনারা হয়তো এই ফ্লাওয়ারটা আমার রিলসেই বানানো দেখে ফেলেছেন। তারপর আমি ফুল ভিডিওটা একসাথে যেহেতু আপলোড করছি, এই জন্য আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কালারের ফ্লাওয়ার নিতে পারেন বা যে কোনো ফুলই বানাতে পারেন, রোজ হোক, টিউলিপ হোক, আদার্স যে কোনো ফুলই হোক। কারণ ক্লে দিয়ে তো অনেক ফুল বানানো যায় যেগুলোর নামও আমি আজ পর্যন্ত জানি না। আমি এরকম অদ্ভুত অদ্ভুত ফুল বানিয়ে ফেলেছি অলরেডি। তো এই ধরনের ফুলগুলো কিন্তু দেখতে কিউট হয়, কিন্তু আমি নাম আসলে ভুলে যাই, জানি না কি সেগুলা। তো এরপরে আমি এইভাবেই কথা বলতে বলতে দেখেন পাপড়িগুলোর জন্য ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। আর বলগুলোকে জাস্ট একটু এরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি ছোট ছোট। তো এরপরে আমি এখানে গ্রিন কালারের ক্লে নিয়ে নিয়েছি, বাট এটা এত বেশি স্টিকি ছিল, হাতে বারবার লেগে যাচ্ছিল। এই জন্য আমি এখানে একটু আমি যে স্কিনে পাউডার ইউজ করি সেই পাউডারটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের পাউডার বা আপনারা নিজেরা যেটা ইউজ করেন সেই পাউডারটা ইউজ করতে পারেন। তো এখানে পাউডারটা ইউজ করার ফলে যে চিটচিটে একটা ভাব হাতের মধ্যে যে লেগে আসার ব্যাপারটা, সেটা কিন্তু কমে আসবে। তো আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, পাউডার ইউজ করলে তো এটার কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তো আপু আমরা তখন কি করতে পারি? আমি সেটার সলিউশনটাও আপনাদেরকে বলে দিব। তার আগে বলে দিই, যারা ক্লে নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন যে নেক্সট আমি ক্লে নিয়ে আর কি কি ভিডিও বানাতে পারি। তো এখন আমি বলে দিই যে এই কালারগুলো যে ফ্যাকাশে হয়ে গিয়েছে, এটার সলিউশনটা কি। আপনারা পুরোটা কাজ কমপ্লিট হওয়ার পর এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন। তো আপনারা যদি এটার উপর সুন্দরভাবে কালার ব্রাশ করে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং লুক দিবে বা একটা গ্লেজি ভাব দিবে। তো তখন আর কালারটা এরকম ফ্যাকাশে লাগবে না। তো আমি লাস্টে কালার করে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরপর আমি এখানে পাতাটাও এভাবে করে বানিয়ে নিলাম। আর ক্লে ড্রাই হওয়ার জন্য কিন্তু সময়টা আসলে নির্ভর করে আপনি কি সাইজের জিনিস বানাচ্ছেন এবং ক্লেটা কতটা স্টিকি ছিল। তো অনেকগুলো ক্লে একটু হার্ড থাকে, যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকের ক্লে গুলা বেশ একটু ভেজা টাইপের ছিল, ওয়াটারি টাইপের, সো একটু সময় লাগবে। তো আমি এগুলোকে বানানোর জন্য রেখে দিয়েছিলাম তো হোল নাইট। এর পরের দিন আমি বাকি কাজগুলো করেছি। তো এখন এই যে দেখেন আমি সুন্দরভাবে এই পাপড়িগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো পাপড়িগুলোকে লাগাচ্ছি আমি পরের দিন, কারণ প্রথম দিন এই পাপড়িগুলা মানে মাঝখানে যে বলগুলা দিয়েছি সেগুলো কিন্তু অনেক বেশি নরম ছিল। তো আমি যদি তখন পাপড়ি লাগাতাম, সবগুলো একদমই একসাথে মিক্সড হয়ে যেত, সেই জন্য। তো এরপরে আমি একে একে 3টা করে পাপড়ি দিচ্ছি। তো আমি আজকেও জানি না যে এটা কি ফুল। প্রথমে তো টিউলিপ ফুলের মতো বানিয়েছিলাম, পরে ভাবলাম যে আপনারা হয়তো বা বারবার টিউলিপ ফুলের টিউটোরিয়াল দেখে বোর হয়ে গিয়েছেন, তো আমি ভাবলাম টিউলিপ আর রোজ মিক্সড করে কিছু একটা বানিয়ে ফেলি। তো এটার কি নাম দেওয়া যায় আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে সুন্দরভাবে ফুলটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। বোতলের ডিজাইনটা আমি কিভাবে কমপ্লিট করেছি সেটাও একটু দেখিয়ে দিই। তো এটার কালারটা শুকিয়ে গিয়েছে। এরপর আমি এরকম একটা পাটের দড়ি নিয়ে নিলাম। আর এখানে আমি অল্প একটু নিয়েছি। এরপর এটাকে সুন্দর মতো করে আমি একটু গিট্টু দিয়ে দিব। আর গিট দেওয়ার পরে এখানে ছোট্ট একটা বোর মতো করে বানিয়ে দিব। তবে গিটটা দিতে হবে, আপনারা একটু ভিডিওটা দেখেই বুঝে নিন, আসলে এটা তো আর বলে বোঝানোর মতো কিছু নেই। দ্যাটস ওয়াই। তো আমি এভাবে সুন্দর করে একটু শক্তভাবে গিট্টুটা দিলাম যেন এটা খুলে না যায়, সেই জন্য। তো বাড়তি অংশটুকু আমি কেটে দুই সাইডটাই সমানভাবে করে দিলাম। এরপর আমি মাঝখানে একটা পার্লস অ্যাড করে দিব যেন এটা দেখতে আরেকটু কিউট লাগে। তো এরপর আমি এখানে একটু অ্যাক্রিলিক কালার দিয়ে ছোট ছোট হার্ট শেপ করে নিচ্ছি যেন এটা দেখতে আরেকটু সুন্দর লাগে। তো হোয়াইটের মধ্যে রেড এর কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ছোট ছোট হার্ট যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। এইগুলো কিন্তু অনেক বেশি কিউট লাগে, তাই না বলেন? এই কারণেই আমি এই বোতলগুলো ফেলে দিই না, বুঝছেন? তো আমার মতো কে কে এই ধরনের ক্রাফটিং করতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।
তো আমি হচ্ছে এখানে এখন ছোট ছোট পার্লস আছে যেগুলো, তো সেগুলো অ্যাড করে দিব। আমি জাস্ট একটাই অ্যাড করে দিলাম যেন এটার সৌন্দর্যটা আরেকটু বেড়ে যায় এই জন্য। তো আমি সবগুলো ফুলকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এই তো আমার হচ্ছে ফাইনাল লুক এটার। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।